আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.2 এর শেষের দিকে যে কয়েকটা সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। আশা করছি যে সাথেই থাকবে। দেখো, এখানে যে প্রথম সৃজনশীল প্রশ্নটা আছে 17 নম্বর, তিনটা ভগ্নাংশ দেওয়া আছে উদ্দীপকে, তিনটা বীজগণিতিক রাশি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে হচ্ছে ক্ষুদ্র বা মানে সবচেয়ে ছোট করা যায় কিভাবে এটাকে, সেই চেষ্টা এখন করতে হবে আমাদের। ক নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা প্রশ্ন। তো এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমাদের লব এবং হরকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এরপর সেই উৎপাদকে বিশ্লেষিত রূপ থেকে যে উৎপাদকগুলো ওপরে এবং নিচে একই রকম, অর্থাৎ যেগুলো দিয়ে ভাগ করা যায় লব আর হরকে, ভাগ করে ছোট করে নিতে হবে। তো প্রথমেই a⁴ - b⁴ লবের যে অংশটা আছে সেটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, প্রথমে এটাকে স্কয়ারে ভেঙে নেই, a² b², তাহলে এটা a² - b² সূত্রে পড়বে। আর নিচে a² - 2ab + b², এটা তো সূত্রের ফর্মে আছে, এটা আমরা লিখতে পারি a - b²। এখন উপরে অংশ সূত্রানুসারে a² - b² সূত্রানুসারে a + b, a হচ্ছে এখানে a² আর b হলো b², a + b ইনটু a - b, আর নিচে এটা a - b আপাতত এরকম রইল, a - b²। এখন খেয়াল করো যে এই উপরের অংশে a² - b² এই অংশটুকু আরো একবার ওই একই সূত্রেই পড়ে, a² - b² এর সূত্র। তো সূত্রানুসারে a + b ইনটু a - b, সূত্র দিয়ে ভেঙে দিলাম। আর নিচে যে a - b² আছে এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে দুইবার লিখতে পারি গুণ আকারে, a - b ইনটু a - b। তাহলে এই যে উপর থেকে একটা a - b, নিচ থেকে একটা a - b কেটে দিতে পারি। বাকি যা থাকে, আর তো এখানে কাটাকাটি যাওয়ার মতো আর কিছু নাই, তাহলে যেটা বাকি থাকছে সেটাই হচ্ছে লঘিষ্ঠ রূপ। উপরে থাকে হচ্ছে a² + b² ইনটু a + b, আর নিচে a - b। এই হচ্ছে ক নম্বর প্রশ্নটার আনসার। এরপরে 17 নম্বর প্রশ্নের খ নম্বরে আছে যে দেখাও যে রাশি তিনটির গুণফল a² + b² ডিভাইডেড বাই a² - ab + b²। এখানে মনে হচ্ছে একটু ভুল আছে। আচ্ছা, আমরা এটা সমাধান করে দেখি। বলা হচ্ছে রাশি তিনটার গুণফল, এখানে একটা গুণফল দেওয়া আছে সেটা দেখাতে হবে। তো রাশি তিনটার গুণফল, উদ্দীপকে যে রাশি তিনটা দেওয়া আছে সেগুলো এখানে গুণ আকারে লিখে নিয়েছি। গুণ করতে গেলে এই প্রথম রাশিটাকে তো আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছিলাম ক নম্বরে, তো এটা লঘিষ্ঠ যে রূপটা ছিল সেটা এখানে লিখে দিচ্ছি পরের লাইনে, a² + b² ইনটু a + b, আর নিচে ছিল a - b। এরপর গুণ a - b, নিচে a³ + b³ আছে, এটা যে উৎপাদকের সূত্র আছে সূত্রানুসারে যদি ভেঙে দিই a + b ইনটু a² - ab + b²। তারপরে পরের যে রাশিটা উপরে হচ্ছে a + b, আর নিচে a³ + b³ আগের রাশির মতোই সূত্রানুসারে a + b ইনটু a² - ab + b²। দেখো এখানে যে এই রাশিতে উপরের লবে a + b আছে, নিচে আবার একটা a + b আছে, উপর নিচ a + b কেটে দিতে পারি। এখানকার এই a - b এর সাথে এইখানকার a - b কাটা যায়, এই a + b এটাও কাটা যায়। তাহলে উপরে থাকে হচ্ছে a² + b², উপরে কিন্তু আর কিছুই নাই, তাহলে শুধু a² + b²। আর নিচে এই যে এই দুইটা রাশি থাকে, এই দুইটা রাশি তো আসলে একই জিনিস, a² - ab + b²। তো দুইটা একই রাশি যদি গুণ করি তাহলে সেটা হোল স্কয়ার আকারে লিখতে পারি, a² - ab + b², এর উপর হোল স্কয়ার। তো এটাই দেখাতে বলা হয়েছে। প্রশ্নে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এখানকার এই যে b এর উপরকার স্কয়ারটা প্রশ্নে নাই দেয়া। তো যাই হোক, এটাই আমাদের দেখাতে বলা হয়েছে। 17 এর খ খুবই ছোট একটা প্রশ্ন আসলে।
এই হচ্ছে 17 এর খ নম্বর। আচ্ছা, এখানে আনসার না লিখে আমরা লিখবো যে দেখানো হলো বা শোড। শিক্ষার্থী বন্ধুরা, 17 এর গ নম্বর প্রশ্নটা আমি এখানে সাজিয়ে নিয়েছি। একটু প্রশ্নটা দেখি। যে বলা হয়েছে প্রথম রাশিকে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব ডিভাইডেড বাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab দ্বারা ভাগ করে ভাগফলের সাথে a স্কয়ার বাই a প্লাস b যোগ করো। প্রথম রাশিকে এখানে বেশ বড় একটা রাশি দেয়া আছে, সেটা দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। এই হচ্ছে প্রথম রাশিটা, সেটাকে এটা দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। ভাগফলের সাথে আবার a স্কয়ার প্লাস a স্কয়ার বাই a প্লাস b যোগ করার কথা বলা হয়েছে। তা আমরা একসাথে এই ভাগফলের সাথে যেহেতু যোগ করতে বলেছে, আমরা এটা একসাথে লিখে ফেলেছি, কারণ ভাগ তো এমনিতেই আগে করতে হবে, ভাগ করে তারপরে সেই যোগটা করব। তো প্রথম রাশিটাকে তো উৎপাদকের বিশ্লেষণ আগে করা হয়েছিল, সেটা সরাসরি যদি লিখে দেই, উপরে ছিল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আশা করি মনে আছে সেটা, ইনটু a প্লাস b, আর নিচে হলো a মাইনাস b। এরপর এখানে ভাগ, উপরের যে অংশটা আছে এখানে দুইটা করে পদ থেকে আমরা কমন নিতে পারি। প্রথম দুইটা পদ থেকে a স্কয়ার কমন নেওয়া যায়। a স্কয়ার কমন নিলে a প্লাস b থাকে। a কিউব থেকে a স্কয়ার কমন নিলে একটা a, আর a স্কয়ার b থেকে a স্কয়ার কমন নিলে b টা থাকে। প্লাস পরের দুইটা পদ থেকে ab স্কয়ার প্লাস b কিউব, এখান থেকে b স্কয়ার কমন নেওয়া যায়। b স্কয়ার কমন নিলেও a প্লাস b থাকবে। আর নিচে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab যে আছে, এটা সূত্র অনুসারে আমরা লিখে দিতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার। আশা করছি যে এটা এই সূত্রগুলো জানো তোমরা। এটা আসলে অনুসিদ্ধান্ত, মূল সূত্র থেকে হিসাব কিতাব করে তারপরে এগুলো বের করা যায়। আর যে তৃতীয় রাশি যেটা যোগ করতে বলা হয়েছে, এটা আপাতত এরকমই রেখে দিচ্ছি, আমাদের ভাগের কাজটা আগে করতে হবে। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b ভাগ, এখানকার হিসাবটুকু শেষ করে নিয়ে আগে এখান থেকে আর এখান থেকে যদি a প্লাস b কমন নেওয়া হয়, a প্লাস b কমন নিলে এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, আর নিচে a মাইনাস b হোল স্কয়ার, তারপরে যোগের অংশটুকু। এবারে ভাগ কিভাবে করে? ভাগ করতে গেলে, ভগ্নাংশে ভাগ করতে গেলে গুণ চিহ্ন দিয়ে ভাগের পরের যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টিয়ে দিতে হয়। a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর এখানকার এই a প্লাস b এগুলো এরকম রাখছি। এইখানে এখন গুণ চিহ্ন দিয়ে পরের যে ভগ্নাংশটা সেটা উল্টে যাবে। a মাইনাস b হোল স্কয়ার এটা উপরে যাবে, এটাকে আবার একটু ভেঙে একই সাথে আমি a মাইনাস b দুইবার লিখি। আর যেটা লব ছিল a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, সেগুলো এখন হর হয়ে যাবে, অর্থাৎ নিচে। তার সাথে যোগ করতে হবে a স্কয়ার বাই a প্লাস b। এখন এই অংশে এই যে এই a মাইনাস b এর সাথে a মাইনাস b টা কেটে দিতে পারি। আর কি কাটা যায়? এই a স্কয়ার b স্কয়ারের সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার কাটা, a প্লাস b ও কাটা। তাহলে এখানে উপরে শুধু a মাইনাস b আছে আর নিচে কিছুই নাই। তো তার মানে নিচে কিছু নেই, মানে 1, নিচে 1 না লিখলেও চলে। তো তার মানে এই অংশটুকু গুণ করে বা ভাগ করে শুধু আমরা হচ্ছে a মাইনাস b পাচ্ছি। a মাইনাস b তার সাথে যে পরের ভগ্নাংশটা সেটা এখন যোগ করতে হবে। উপরে জায়গা করে নিয়েছি আমি এই অংশটুকু হিসাব করে, a মাইনাস b থাকে a মাইনাস b, আর তারপরে প্লাস a স্কয়ার বাই a মাইনাস a প্লাস b। এখন যোগ করতে গেলে লসাগু নিতে হবে। এই এটা তো পূর্ণ সংখ্যা, নিচে কিছু নাই, তো নিচে একটা 1 ধরে নিতে পারি, 1 আর হচ্ছে a প্লাস b। লসাগু a প্লাস b হবে। এই নিচের হর 1 দিয়ে প্লাস b কে ভাগ করলে a প্লাস b হবে, আর তার সাথে যদি উপরের লব a মাইনাস b গুণ করে দেই, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সূত্র দিয়ে গুণ করতে পারি। সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে যে মাঝখানে প্লাস a প্লাস b ভাগ করলে 1 এর সাথে উপরের লব a স্কয়ার যদি গুণ করে দেওয়া হয় তাহলে a স্কয়ারই হয়। তাহলে সবশেষে আমরা পাচ্ছি
a স্কয়ার আর a স্কয়ার যোগ করে হচ্ছে 2a স্কয়ার মাইনাস b স্কয়ার আর নিচে a প্লাস b। তো এই হচ্ছে গ নম্বর প্রশ্নটার সমাধান। পরের যে সৃজনশীল প্রশ্নটা আছে 18 নম্বর, এখানে উদ্দীপকে তিনটা বীজগণিতিক রাশি দেওয়া আছে যেগুলোকে এ, বি এবং সি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো সেখানে আসার আগে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করি। ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। বলা হয়েছে যে x বাই ওয়াই এবং x প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগফল নির্ণয় করো। x বাই ওয়াই আর হচ্ছে x প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগফল নির্ণয় করতে হবে। তো আমরা মাঝখানে বিয়োগ অর্থাৎ মাইনাস দিয়ে দিয়েছি। বিয়োগফল নির্ণয় করতে গেলে লসাগু নিতে হবে। এগুলোর তো উৎপাদকে বিশ্লেষণ করার কিছু নেই, তো সরাসরি লসাগু নিয়ে নিতে হবে। দুইটারই হর y, তাহলে লসাগু y হবে। y ভাগ করলে হচ্ছে 1, তাহলে 1 এর সাথে উপরের x গুণ করে x, মাঝখানে মাইনাস y ভাগ করলে 1 হয়, 1 এর সাথে উপরে x প্লাস y গুণ করলে x প্লাস y হবে। তো এটাকে আমরা প্রথমে ব্র্যাকেটে রাখছি কারণ এখানে সামনে মাইনাস আছে। ইচ্ছা করলে একবারে ব্র্যাকেট না দিয়ে মাঝখানে এখানে প্লাস মাইনাসে মাইনাস করে দিতে পারো। এটা যেহেতু একটু ছোট অঙ্ক, একটু টেনে হিচড়ে আসলে বড় করছি। x মাইনাস y আর নিচে হলো y। এখানকার তাহলে x আর মাইনাস x কাটা যাবে, উপরে থাকবে মাইনাস y আর নিচে y। y আর y ভাগ করলে তো 1 হবে, যেহেতু মাইনাস আছে সামনে একটা, তাহলে মাইনাস 1। এই হচ্ছে ক নম্বর প্রশ্নটার আনসার। শিক্ষার্থী বন্ধুরা, পরের প্রশ্নটা খ নম্বর দেখতে পাচ্ছ, 1/b প্লাস 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে হচ্ছে যে ছোট আকারে প্রকাশ করতে হবে। তো 1/b, b এর মান উদ্দীপকে দেয়া আছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, আর c এর মানও দেয়া আছে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। মানগুলো তোমরা অঙ্ক শুরু করার প্রথমে লিখে নিতে পারো, দেওয়া আছে বা গিভেন দ্যাট লিখে। তো আমি সেগুলো লিখছি না, মানে বাড়তি যে কারুকাজ আছে অঙ্কে সেগুলো একটু অ্যাভয়েড করে আমি অঙ্কটা একটু ছোট, মানে যাতে করে ভিডিওর লেন্থটা বেশি বড় না হয় সেই চেষ্টা করছি। তো সরাসরি আমি এখানে 1/b প্লাস 1/b 1/c এটা লিখে নিয়েছি প্রশ্নটা। তারপরে b আর c এর মান বসিয়ে দিয়েছি। ইচ্ছা করলে b আর c আলাদাভাবে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারো। আমি এখানেই একবারই উৎপাদকে বিশ্লেষণ করছি। এটা যোগফল আগে যোগ করতে হবে, তারপরে হচ্ছে লঘিষ্ঠ আকার, অর্থাৎ সেই যোগফলটাকে যদি মানে কেটে ছোট করা যায়, ওপর নিচ কেটে যদি ছোট করা যায়, ছোট করে লিখতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করব, মিডল টার্ম করা যায়। মিডল টার্ম কিভাবে করে জানো তোমরা আশা করছি। মাঝখানে মাইনাস 7x টাকে ভেঙে দুই পদে পরিণত করতে হবে, যাতে করে সেই দুই পদের যোগফল মাইনাস 7x এর সমান থাকে, আবার গুণফল হচ্ছে এই প্রান্তীয় রাশি দুইটার গুণফলের সমান হয়। তো সেই হিসাবে যদি ভাঙি, এখানে 3x আর মাইনাস 4x নিয়ে ভাঙতে পারি, প্লাস 12 লাস্টের পদটা রইল। একটু খেয়াল করি, এই দুইটা পদ যোগ করলে মাইনাস 7x হবে, আর গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 12x স্কয়ার, দুই পাশের যে গুণফল তার সমান হবে। তো এটাই মিডল টার্মের রাশি ভাঙার, মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এই নিয়মে ভেঙে নিতে হয়। একইভাবে এই রাশিটাকেও মিডল টার্মের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। x স্কয়ার মাইনাস এটা হচ্ছে 4x আর 5x নিয়ে ভাঙা যায়, মাইনাস 4x মাইনাস 5x, তারপরে শেষ যে পদটা সেটা রইল। এভাবে ভেঙে নেওয়ার পর তারপর দুইটা পদ থেকে কমন নিতে হয়। প্রথম দুইটা পদ থেকে x কমন নিয়ে থাকবে হচ্ছে x মাইনাস 3। এই কাজগুলো তোমরা জানো, আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। পরবর্তীতে 4 কমন নিয়ে x মাইনাস 3 প্লাস 1 এখানে x কমন নিলে x মাইনাস 4 থাকবে, তারপরে মাইনাস 5 কমন নিলে x মাইনাস 4, তারপরে 1 এখানকার x মাইনাস 3 যদি কমন নেওয়া হয় তাহলে x মাইনাস 4, আর তারপরে এখানে উপরে তো 1 আছে, x মাইনাস 4 কমন নেওয়া যায়, থাকবে হলো x মাইনাস 5। এখন এই দুইটা ভগ্নাংশ যদি আমরা যোগ করতে চাই তাহলে লসাগু নিতে হবে। লসাগু x মাইনাস 3, x মাইনাস 4, x মাইনাস 4 দুই জায়গাতে আছে, একবার নিতে হবে। x মাইনাস 5, x মাইনাস 3, x মাইনাস 4 এবং x মাইনাস 5 এই তিনটা রাশি হচ্ছে লসাগু হবে। আচ্ছা, আমি উপরে জায়গা করে নিয়েছি। এই ভগ্নাংশ দুটা লসাগুর মাধ্যমে যোগ করব। লসাগু বলছিলাম যে x মাইনাস 3, x মাইনাস 4 এবং x মাইনাস 5 তিনটা রাশি লসাগু। এখন
এখন এই যে প্রথম ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে x-3 x-4 কাটা যাবে, x-5 থাকবে। x-5 তার সাথে উপরে log 1 যদি গুণ করে দেওয়া হয় তাহলে x-5 হবে। মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম। এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে x-4 x-5 কেটে x-3 থাকবে, তার সাথে উপরের 1 গুণ করে দিলে x-3 এটাই হবে। এখন নিচের অংশটা আগে লিখে নিচ্ছি, x-3 x-4 আর x-5। উপরে দুইটা x আছে, যোগ করে দিলে 2x আর -5 -3 মিলে হচ্ছে -8 হয়। আর কি করা যায়, 2x -8 এখান থেকে 2 কমন নিতে পারি আমরা। 2 কমন নিলে x-4 হবে, নিচে x-3 x-4 আর হচ্ছে x-5। তাহলে এই যে এই x-4 আর x-4 এটা উপর নিচ থেকে কেটে দিতে পারি। আর তো কিছু কাটা যায় না, তাহলে কেটে দিয়ে যা থাকে উপরে হচ্ছে 2 থাকে। আমি যদি সাইডে লিখছি, উপরে থাকবে 2 আর নিচে হলো x-3 আর x-5। x-3 আর হচ্ছে x-5। তো এটাই হচ্ছে ওই যে যোগফল 1/b প্লাস 1/c লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। সেই প্রশ্নের আনসার হচ্ছে 2/x-3 ইন্টু x-5। বন্ধুরা, 18 নম্বর সৃজনশীলের শেষ যে প্রশ্ন গ নম্বর, 1/a 1/b আর 1/c এই তিনটা ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। খুবই বিরক্তিকর একটা প্রশ্ন আসলে। এখন বিরক্তিকর হলেও আসলে কিছু করার নাই, প্রশ্নে থাকলে তো আমাদের সমাধান করতেই হবে। তো ABC 1/a 1/b আর হচ্ছে 1/c, আমি কিছুটা সংক্ষেপ করার চেষ্টা করছি কারণ এই অঙ্কগুলো বেশ বড়, যদিও সহজ অঙ্ক কিন্তু অনেক দীর্ঘ অঙ্ক হয়। একটুখানি ছোট করার চেষ্টা করছি। এ বি আর সি কে ইতিমধ্যেই খ নম্বর প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। আর এ তোমরা একইভাবে বি আর সি কে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করেছি মিডল টার্ম ফ্যাক্টের মাধ্যমে, একইভাবে এ কেও উৎপাদকে বিশ্লেষণ করা যায়। উৎপাদকে বিশ্লেষণ করলে x-2 ইন্টু x-3 হয়। তো সেটা আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নিবে। আমি সেটা না করে সরাসরি 1/a 1/b আর 1/c যে তিনটা ভগ্নাংশ হয় সেই ভগ্নাংশগুলো লিখে দিয়েছি, মানে ওই এ বি সি এর উৎপাদকে বিশ্লেষিত রূপ লিখে দিয়েছি। তো এখন এই তিনটা ভগ্নাংশকে হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ সবগুলো ভগ্নাংশের হরকে আমাদের সমান করতে হবে। তো সেটার জন্য নিয়ম হচ্ছে কি, যে হরগুলোর লসাগু বের করতে হবে প্রথমে। হর গুলোর লসাগু, x-2 x-3 অনেক বড় লসাগু, x-2 x-3 x-4 x-5। যে কয়টা রাশির উৎপাদকে লসাগু করবো আমরা, সবগুলো মিলে যা যা উৎপাদক আছে সবই নিতে হয়। কোন একটা উৎপাদকের সর্বোচ্চ ঘাত ততবার নিতে হয়। তো সেই হিসাবে লসাগু করেছি আমরা। লসাগু করার পর এখন যে প্রথম যে ভগ্নাংশটা আছে, প্রথম ভগ্নাংশ এখানে লিখে নিবে তোমরা। প্রথম ভগ্নাংশ অথবা 1/a লিখতে পারো। আমি এখানে প্রথম ভগ্নাংশ এটা উপরে যা লিখেছি সেটাই লিখছি, 1/x-2 বাই x-2 ইন্টু x-3। এটাকে সমহর করতে গেলে যে হর হবে হচ্ছে যে লসাগু সমান প্রত্যেকটা। তো লসাগু সমান হর হতে গেলে এটার হর যেহেতু অলরেডি আছে হলো x-2 আর x-3, এটা দিয়ে প্রথমে আমাদের লসাগুটাকে ভাগ করতে হবে। ভাগ করলে x-2 x-3 কাটা যাবে, x-4 আর হচ্ছে x-5 থাকবে। ওই ভাগফল দিয়ে এই ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করে দিলেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাওয়া যাবে। তো x-4 আর x-5 দিয়ে যদি গুণ করে দেই, 1 এর সাথে গুণ করলে তো এটাই হবে x-4। আমি একটু কলমটা চেঞ্জ করে নিই, x-4 ইন্টু x-5। আর
নিচে হর যেটা আছে তার সাথে ওই একই জিনিস গুণ করলে একসাথে লিখে দিচ্ছি, গুণ আকারে না লিখে আমি মানে গুণ চিহ্ন দিয়ে না লিখে সরাসরি x-2, যেমনটা বলছিলাম যে বড় অঙ্ক একটু ছোট করার চেষ্টা করছি। এগুলো তো মানে এগুলোর বেসিক তো তোমাদের জানা আছে, তো এখানে একটু যদি শর্টকাট করি আমি কেবল বোঝানোর জন্য মানে যতটুকু শর্ট করা সম্ভব করছি। তো এটা প্রথম ভগ্নাংশের হিসাব হলো। এরপর দ্বিতীয় ভগ্নাংশ লিখে নেবে তোমরা। দ্বিতীয় ভগ্নাংশ সেটা আছে হচ্ছে 1/x-3 into x-4। একইভাবে x-3 into x-4 দিয়ে যদি লসাগুটাকে ভাগ করি, x-3 into x-4 কেটে x-2 আর x-5 থাকবে, সেটা দিয়ে এই ভগ্নাংশটার উপরে নিচে যদি গুণ করে দেই, 1 এর সাথে গুণ করলে x-2 into x-5 হবে উপরে, আর নিচে বরাবর ওই লসাগুর সমান। তো সেটা একবারে সাজিয়ে লসাগুর সমান লিখে দিচ্ছি, x-2, x-3, x-4 আর x-5। আর তৃতীয় ভগ্নাংশটাও একই কথা, 1/, তৃতীয় ভগ্নাংশের হর আছে হলো x-4, x-5। আশা করছি দেখতে পাচ্ছ। এখানে x-4 আর x-5 দিয়ে যদি ভাগ করা হয় লসাগুকে, তাহলে x-2 আর x-3 থাকবে। সেটা দিয়ে এই ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করে দিব, তাহলে x-2, x-3 উপরে 1 এর সাথে গুণ করে এটা হবে, আর নিচে তো লসাগুর সমান x-2, x-3, x-4 এবং x-5। তো এই যে এই তিনটা হচ্ছে সাধারণ হর বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এটা আলাদাভাবে একটু উত্তর লিখে দিতে হবে যে নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে এটা, এটা এবং এটা। তো এই হচ্ছে এই গ নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, পরের সৃজনশীল প্রশ্নটা 19 নম্বর, এটার সমাধান করার চেষ্টা করছি এখন। ক নম্বর প্রশ্নে একটা যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে ক নম্বরটা আমরা সমাধান করি, এরপর উদ্দীপকে কি বলেছে সেদিকে খেয়াল করব। ক নম্বর এই হচ্ছে প্রশ্নটা, এটার যোগফল নির্ণয় করব। যোগ করতে গেলে প্রথমে হরগুলোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন হয় তাহলে করে নিতে হবে, কিন্তু এখানে উৎপাদকে বিশ্লেষণ করার কিছুই নাই। তো প্রথমে আমরা লসাগু নিয়ে নিব। এখানে বিসি, সিএ, এবি, এসি, এর লসাগু হবে হচ্ছে একটা এ, একটা বি আর একটা সি, অর্থাৎ এবিসি। বিসি আর এবিসি যদি ভাগ করা হয়, বি আর সি কেটে এ থাকবে, তার সাথে উপরে লব এ যদি গুণ করা হয় এ স্কয়ার। একইভাবে সিএ দিয়ে ভাগ করলে বি, উপরে বি এর সাথে গুণ করে বি স্কয়ার। একইভাবে এখানে হবে সি স্কয়ার, তারপরে প্লাস এখানে এসি দিয়ে ভাগ করলে বি থাকবে, বি এর সাথে উপরের এ মাইনাস বি গুণ করে দিতে হবে। বি দিয়ে এটা একবারই গুণ করে দিচ্ছি, এ বি মাইনাস বি স্কয়ার। তাহলে দেখো এই যে প্লাস বি স্কয়ার আর মাইনাস বি স্কয়ারটা কেটে দিতে পারি, উপরে থাকবে হচ্ছে এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এবি আর নিচে এবিসি। এটা আর কিছুই করা যায় না। এই হচ্ছে ক নম্বর প্রশ্নটার আনসার। 19-এর খ নম্বর প্রশ্নে সরল করতে বলা হয়েছে, সেটার জন্য উদ্দীপকের সাহায্য নিতে হবে। এ বি সি তিনটা বীজগণিতিক রাশি দেয়া আছে। এ হচ্ছে x-2, বি হলো x স্কয়ার প্লাস 2x প্লাস 4 আর সি হচ্ছে x³ মাইনাস 8। তো যেই রাশিটা সরল করতে বলা হয়েছে দেখতে পাচ্ছ প্রশ্ন তোমরা, 1/a ইন্টু x-2/b প্লাস 6x/c। তো আমি এখানে এ বি সি এর যে মান উদ্দীপকে দেয়া আছে সেই মানগুলো লিখে নিয়েছি। এখন এটা সরলীকরণ করতে গেলে যেগুলো যেখানে যেটা উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব সেটা করতে হবে। এখানে প্রথম যে রাশিটা 1/x-2, এটার আসলে কিছু করার নেই, এটা এরকম রেখে দিলাম। পরেরটা x-2 বাই নিচের এটা x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এটাকে আমরা সূত্রানুসারে না, এটা আসলে কিছুই করা যায় না। x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এটা এখানে এরকম রইল, প্লাস আচ্ছা এটা এখানে গুণ করে দিতে পারতাম। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা মনে হয় সূত্রে পড়বে, কিন্তু আসলে সূত্রে পড়ে না এটা। তো যাই হোক, 6x নিচে এটা x³ মাইনাস 8 কে আমরা মাঝখানে এখানে আরেক লাইন করতে পারবো, 8 কে আমরা 2³ লিখতে পারি।
আমি এখানে আর 2 কিউবটা লিখে দেখাচ্ছি না, সরাসরি a কিউব মাইনাস b কিউব সূত্রানুসারে a মাইনাস b উৎপাদকের যে সূত্রটা আছে সেই সূত্রানুসারে হিসাব করে দিচ্ছি a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab। দুঃখিত, এখানে প্লাস হবে। a b মানে হচ্ছে x ইন্টু 2 প্লাস b স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। এখন এই যে এইখানে x মাইনাস 2 আর x মাইনাস 2 মাঝখানে এখানে গুণ আছে, তাহলে নিচে উপরে এটা কেটে দিতে পারি। তাহলে এখানে এই অংশটুকু হিসাব করে উপরে শুধু 1 থাকে আর নিচে হলো x স্কয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস 6x বাই x মাইনাস 2 ইন্টু x স্কয়ার প্লাস x আর 2 গুণ করলে 2x আর 2x স্কয়ার করলে হচ্ছে 4। দুইটা ভগ্নাংশ পাচ্ছি। এখন এই দুইটা ভগ্নাংশ মাঝখানে যোগ আছে, যোগ করতে হবে। যোগ করতে গেলে লসাগু নিতে হবে। এই রাশিটা আর এই রাশিটা একই, তাহলে এই x মাইনাস 2 আর x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এই হচ্ছে লসাগু। লসাগু নেওয়ার পর এই রাশি দিয়ে মানে হর দিয়ে যদি লসাগুটাকে ভাগ করি x মাইনাস 2 থাকবে, তার সাথে উপরে লব 1 গুণ করে দিলে x মাইনাস 2ই হবে, প্লাস এখানে যেহেতু হর লসাগু একই তাহলে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে উপরে 6x গুণ করে দিলে 6x। তাহলে এখানে 6x আর x যোগ করে 7x মাইনাস 2 উপরে হবে 7x মাইনাস 2, একটু সাইডে লিখছি 7x মাইনাস 2। আর নিচে এই দুটা রাশির সাথে উপরের রাশিটা কাটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এটা এরকম রেখে দিতে পারো, অথবা যেহেতু এই একই মানে এই অঙ্কের মধ্যেই এই দুইটা রাশি পাওয়া গিয়েছিল হচ্ছে x কিউব মাইনাস 8, এটাকে ভেঙে, তাহলে এটা গুণ করলে আবার ওই x কিউব মাইনাস 8ই হবে। তো যেহেতু মানে সহজে এটা গুণ করে দেওয়া যায়, গুণফলটা আমরা জানি, তাই এটা মানে গুণফলটা অর্থাৎ ছোট আকারে লিখে দিচ্ছি x কিউব মাইনাস 8। তাহলে এই হচ্ছে এর সরলীকরণ রূপ। শিক্ষার্থী বন্ধুরা, 19 নম্বর প্রশ্নে গ নম্বরে প্রমাণ করতে বলা হয়েছে 1/a ইন্টু x plus 2/b divided by x plus 2/c is equal to 1। তো প্রমাণ যেহেতু করতে বলা হয়েছে আমরা এখানে বাম পক্ষটা লিখে নিয়েছি। বাম পক্ষ প্রশ্ন হচ্ছে এটা এখানে ভাগ হবে। আমার কাছে যে প্রশ্নটা আছে সেখানে আমি যোগ দেখতে পাচ্ছি, কিন্তু যোগ দিয়ে আসলে এটা মিলে না। তোমাদের কাছে যে বই আছে প্রশ্নে আসলে কি আছে জানি না আমি, তো এখানে যোগ যদি থাকে তাহলে এটাকে ভাগ বানিয়ে দাও। তো পরের লাইনে আমি a b c এর মানগুলো বসিয়ে দিয়েছি। তো এটাকে কি করা যায়? প্রথমত যদি এই দুটো রাশি আমরা গুণ করে দেই, আসলে আমাদের ভাগের কাজটা আগে করতে হবে। 1/x minus 2 এটা এরকম রেখে দিচ্ছি, প্লাস x plus 2/x স্কয়ার প্লাস 2x। এখানে উৎপাদকে বিশ্লেষণ করার কিছু নাই এই রাশিতে, ভাগ এখানে একটু উৎপাদকে বিশ্লেষণ করার বিষয় আছে। x কিউব মাইনাস 8, 8টাকে আমরা 2 কিউব লিখতে পারি। তো শুধু এই এতটুকু চেঞ্জের জন্য আরেকটা লাইন এক্সট্রা আমি করছি না, এটা a কিউব মাইনাস b কিউব অর্থাৎ 2 কিউব যদি মনে মনে ধরে নেই বা একটা এক্সট্রা লাইন তোমরা করতে পারো। আমি এটা সরাসরি সূত্রে ফেলে দিচ্ছি। সূত্র অনুসারে হবে কি x minus 2 into x স্কয়ার প্লাস x into 2 অর্থাৎ 2x লিখতে পারি, প্লাস 2 স্কয়ার অর্থাৎ আমি 4 লিখে দিলাম, একটু শর্ট হিসাব করলাম। x প্লাস 2 আছে উপরে। এখন ভাগ থাকলে তো আমাদের গুণ চিহ্ন দিয়ে পরবর্তী যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে দিতে হয়। এখানে 1/x minus 2 into x plus 2/x square plus 2x plus 4, তারপর গুণ চিহ্ন দিয়ে যদি এই ভগ্নাংশটা উল্টিয়ে দেই, x minus 2 যাবে উপরে, তার সাথে x square plus 2x plus 4 আর এই x plus 2টা নিচে। একটু ব্র্যাকেট দিয়ে নিলাম, এখানে যদি কেটে দেখাতে চাই তাহলে ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। এই x minus 2 যে প্রথম ভগ্নাংশের নিচে x minus 2 ছিল তার সাথে এই x minus 2টাও কাটা যায়। এখানকার x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এর সাথে এই রাশিটা কাটা যায়। তাহলে দেখো
কিছুই অবশিষ্ট থাকে না। তার মানে উপরে নিচে সবগুলোই কাটা গিয়েছে, অর্থাৎ উপরেও যা নিচেও তা। তো ভাগ করলে তো সেটা 1 হবে। আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছে। এটা ডান পক্ষে সমান হয়ে গেছে, তো এটা প্রমাণ করতে বলা হয়েছে। আমরা লিখে দিতে পারি প্রমাণিত বা প্রুভড। বন্ধুরা, 20 নম্বর প্রশ্নের উদ্দীপকে তিনটা বেশ বড় বড় রাশি দেয়া আছে, তিনটা বীজগণিতিক রাশি। প্রথমে ক নম্বরে বলা হয়েছে যে এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে কেটে কুটে ছোট করতে হবে। তো এ যে রাশিটা দেয়া আছে উদ্দীপকে, সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি। আমি একটু এখানে শর্টকাট করব। যেখানে প্রত্যেকটা রাশি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মিডিল টার্মের সাহায্যে। মিডিল টার্ম এর নিয়ম তোমরা জানো, বহুবার করা হয়েছে। আমার আগের ভিডিওগুলোতে অনেকবার মিডিল টার্ম করেছি। এখানে মিডিল টার্মের অংশটুকু আমি একটু শর্টকাট হিসাব করে দিচ্ছি। উপর অংশটা যদি মিডিল টার্মের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে পাবো হচ্ছে x প্লাস 4, এটা প্লাস 4x আর মাইনাস x নিয়ে ভাঙতে হবে, তাহলে x প্লাস 4 আর x মাইনাস 1। আর নিচের অংশটা হবে হচ্ছে x প্লাস 3, x প্লাস 4। তাহলে এই x প্লাস 4 আর x প্লাস 4 কাটা যাবে, থাকবে হচ্ছে x মাইনাস 1 বাই x প্লাস 3। এই হচ্ছে লঘিষ্ঠ রূপ a এর। বন্ধুরা, 20 এর খ নম্বর প্রশ্নটা a প্লাস b কে সরল করতে বলা হয়েছে। a b যে উদ্দীপকের রাশিগুলো দেয়া আছে সেগুলো এখানে a আর b এর জায়গাতে মান বসিয়ে দেওয়া হয়েছে। এখন এটাকে সরল করতে গেলে প্রত্যেকটা রাশিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। a কে তো আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছিলাম ক নম্বরে, তো সেই লঘিষ্ঠ রূপটা এখানে লিখে দিতে পারো। আমার অবশ্য সেটা মনে নাই, আমি এটা আবারও একটু সংক্ষেপে মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করছি। তো সেটা হয়েছিল কি যে x প্লাস 4 আর হচ্ছে x মাইনাস 1। তোমরা আবার এমন সংক্ষেপে করে দেখাবে না, অবশ্যই মিডিল টার্ম করে দেখাতে হবে। আমি এখানে সময় বাঁচানোর জন্য একটু দ্রুত করছি, যেহেতু মিডিল টার্ম খুব সহজ একটা প্রক্রিয়া, বহুবার করা হয়েছে এই ধরনের কাজ, এই ধরনের হিসাব। আর নিচে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে হয়েছিল x প্লাস 3 আর হলো x প্লাস 4। একইভাবে পরের অংশ যেটা আছে এটাকেও একটু শর্টকাট মিডিল টার্ম করব। প্লাস 3x মাইনাস x দিয়ে এটাকে ভাঙা যাবে, তো সেক্ষেত্রে হবে হচ্ছে x প্লাস 3 আর x মাইনাস 1। নিচের অংশেও প্লাস 7x মাইনাস x নিয়ে ভাঙতে হবে, তাহলে x প্লাস 7 আর x মাইনাস 1 পাওয়া যাবে। দেখো এখানে x মাইনাস 1 উপরে নিচ থেকে কাটা যাবে, এখানকার x প্লাস 4 তো কাটা যাবে, সেটা আমরা ক নম্বর প্রশ্নেই পেয়েছিলাম। তাহলে এখানে প্রথম যে ভগ্নাংশটা সেখানে থাকবে হচ্ছে উপরে x মাইনাস 1, নিচে x প্লাস 3, তারপরে প্লাস এখানে নিচে আছে x প্লাস 7, উপরে হচ্ছে x প্লাস 3। এখন এটা যোগ করতে গেলে লসাগু নিতে হবে। দুইটা ভিন্ন ভিন্ন রাশি, লসাগু দুইটাই হবে x প্লাস 3, x প্লাস 7। এটা দিয়ে ভাগ করলে x প্লাস 3 টা কাটা যাবে, x প্লাস 7 থাকবে, তার সাথে উপরে লগ x মাইনাস 1 গুণ। এটা প্রথমে গুণ আকারে রেখে দিচ্ছি, মাঝখানে হচ্ছে প্লাস, এখানে x প্লাস 7 দিয়ে ভাগ করলে x প্লাস 3, তার সাথে উপরে আরো একটা x প্লাস 3, অর্থাৎ x প্লাস 3 হোল স্কয়ার লিখতে পারি, অথবা x প্লাস 3 ইনটু x প্লাস 3, যেভাবে তোমাদের খুশি লিখতে পারো। বন্ধুরা, একটু উপরে জায়গা করে নিয়েছি। এখানে x মাইনাস 1 আর x প্লাস 7 এটা গুণ করতে হবে। গুণ করলে x স্কয়ার প্লাস 7x, x স্কয়ার প্লাস 7x মাইনাস x মাইনাস 7, মাঝখানে হচ্ছে প্লাস, এরপর x প্লাস 3 হোল স্কয়ার আছে, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রানুসারে যদি ভেঙে দেওয়া হয়, x স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 ইনটু x ইনটু 3, গুণ করে দিলে 6x হবে। একটু হিসাবটা শর্ট করলাম, প্লাস b স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার, 3 স্কয়ার করলে 9 হয়। আর নিচে ছিল x প্লাস 3 ইনটু x প্লাস 7। এবারে উপরে যেগুলো সদিশ পদ আছে সেগুলো যোগ বিয়োগ করে ছোট করব। x স্কয়ার প্লাস x স্কয়ার 2x স্কয়ার
7x মাইনাস এক্স, তাহলে প্লাস 6x আরো 6x, তো সব মিলে হচ্ছে প্লাস 12x। তারপরে সংখ্যা আছে -7 আর হচ্ছে +9, প্লাস 2 হয়। আর নিচে রইল x প্লাস 3 x প্লাস 7। তো এটা তো আর কিছু করার নেই, ক নম্বর প্রশ্নের আনসার এটাই। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ প্রশ্নটা 20-এর গ নম্বর, বলা হয়েছে দেখাও যে b ইন্টু c ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 9 বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই x মাইনাস 3। তো দেখাতে যেহেতু বলা হয়েছে, আমরা বাম পক্ষ প্রথমে লিখে নিয়েছি, এখানে উপরে প্রথমে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারো। তারপরে বি সি এর যে মানগুলো উদ্দীপকে দেওয়া আছে সেগুলো বসিয়েছি। এরপর এখানে একটু সংক্ষেপ করতে পারো, বি কে তো মানে উৎপাদকের বিশ্লেষণ আমরা আগেই করেছিলাম, তো এমনিতে আমি অবশ্য সংক্ষেপেই করব। এগুলো প্রত্যেকটা রাশির উৎপাদকের বিশ্লেষণ মিলি টার্মের মাধ্যমে করা যায়, তো মিলি টার্মের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ অংশটা আমি একটু শর্ট করছি। এখানে হয়েছিল কি জানো, x প্লাস 3 আর হলো x মাইনাস 1, আর নিচে ছিল x প্লাস 7 ইন্টু x মাইনাস 1। এটা সি, এটা নতুন রাশি, অর্থাৎ আগে এটাকে ক্যালকুলেশন করা হয়নি, তো এটাও সংক্ষেপেই করছি আমি। এটা হবে হচ্ছে 7x প্লাস 5x, 5 সাথে 35, তাহলে x প্লাস 7 আর x প্লাস 5, আর নিচে হলো x প্লাস 5 x মাইনাস 1। এরপর এখানে ভাগ আছে, গুণ আর ভাগের মধ্যে তো ভাগের কাজটা আগে করতে হয়, তো অবশ্যই এখানে একটু উৎপাদকের বিশ্লেষণ করার ব্যাপার আছে। তো আমি এখানে সংক্ষেপ করছি, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, উল্টে গেলে হচ্ছে x মাইনাস 1 উপরে আর x স্কয়ার মাইনাস 9, এটা উৎপাদকের বিশ্লেষিত রূপ। 9 কে 3 স্কয়ার লেখা যায়, তার মানে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, সেটাকে সূত্র দিয়ে আমরা লিখতে পারি x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। এবার দেখো সবগুলোই গুণ আকারে আছে, যে রাশিগুলো কাটা যায় উপরে থেকে নিচের থেকে। x প্লাস 3 এখানে এই যে এখানকার x প্লাস 3 এর সাথে কাটা যায়, এখানে উপরে নিচে x মাইনাস 1 কেটে দিতে পারি, এখানে x প্লাস 5 কেটে দিতে পারি, x প্লাস 7 এর সাথে x প্লাস 7 ও কাটা। উপরে তাহলে কি থাকে, আচ্ছা এখানে x মাইনাস 1 এটাও কাটা। এভাবে কেটে দেখাতে গেলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিতে হবে। তাহলে উপরে দেখো কিছুই রইল না, উপরে সবগুলো রাশি কাটা গেছে, নিচে শুধু x মাইনাস 3 আছে। তো উপরে কিছু না থাকলে উপরে একটা 1 লিখতে হবে, আর নিচে আছে হলো x মাইনাস 3। তো এটাই আমাদের ডান পক্ষের সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা দেখাতে বলা হয়েছিল আমরা সেটা দেখানো হলো বা শো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।